আজকের দিনটা শুরু হলো একটু অন্যরকম ভাবে। বন্ধুরা মিলে ঠিক করলাম ব্যস্ত শহরের ভিড় পেরিয়ে একটু প্রশান্তির খোঁজে বের হব। তাই আমরা রওনা হলাম মিরপুর 10 নম্বর থেকে ঢাকার নতুন চমক মেট্রো রেল ধরে সোজা উত্তরা ডিয়াবাড়ির পথে। মিরপুর স্টেশনে গিয়ে চোখে পড়লো কত মানুষ, কত মুখ। কেউ যাচ্ছেন অফিসে, কেউ ঘুরতে। আমরা এসেছি শুধু মজার খোঁজে। টিকিট কেটে রেল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। সবার চোখ যেন এক ধরনের উত্তেজনা। সফর শহর শহর রোজানা রোজানা সময় কখন কোথায় দাঁড়ায় অজানা অজানা জীবনের প্রতি পাঠে একা একা চলি পথে আর চলে রেলের ভিতরে প্রবেশ করে এক অন্যরকম অনুভূতি ফিল করলাম। ভিতরে ঢুকেই জানালার পাশে দাঁড়িয়ে প্রকৃতির রূপ দেখতে লাগলাম। ছুটে চলা শহর, দূরে সবুজ গাছপালা, আর মাঝে মাঝে মাথা তুলে দাঁড়ানো উঁচু উঁচু বিল্ডিং, যা দেখতে এক মনোমুগ্ধকর দৃশ্য। তো আমরা যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে উত্তরা ডিয়াবাড়ির পথে। তো যারা যারা এখনো যাননি অবশ্যই একবার হলে গিয়ে ঘুরে আসবেন। ঢাকার কোলাহল যুক্ত শহর ছেড়ে একটু কোলাহল মুক্ত পরিবেশে যদি যেতে চান আপনারা তাহলে ঘুরে আসতে পারেন উত্তরা ডিয়াবাড়িতে। চমৎকার চমৎকার ভিউ গুলো আজকে আপনাদের সামনে আমরা রিপ্রেজেন্ট করবো। তা আপনার রেল থেকে দেখতে পাচ্ছেন এত সুন্দর ভিউ, আর বাস্তবে আপনারা যদি সেখানে যান কিংবা একটু ঘোরাফেরা করেন, নদীতে চড়েন, তাহলে কেমন লাগবে আপনাদের কাছে। মেট্রো রেলে প্রবেশ করে মেট্রো রেলের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ফাইনালি চলে আসলাম উত্তরা ডিয়াবাড়ি। এখন আমি আপনাদেরকে দেখাবো তার সৌন্দর্য এবং তার প্রাকৃতিক অপরূপ। তো এখনো পর্যন্ত যারা আমার এমআর মিনহাজ রাইডার পেজটি ফলো করেনি অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার পেজটি ফলো করে দিবেন নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য। আমি আমার মিনহাজ রাইডার দেশের প্রত্যন্ত অঞ্চল ঘুরিয়ে ফিরে যেভাবে দেখাই এভাবে কেউ দেখাবে কিনা আমার সেটা জানা নেই। তো চলুন এনজয় করুন। এখানে আসা মাত্র দৃষ্টিনন্দন একটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে আপনার ভাসমান রেস্টুরেন্ট। আপনি এই রেস্টুরেন্টে প্রবেশ করতে হলে 20 টাকা দিয়ে টিকিট ক্রয় করে দেন আপনি প্রবেশ করতে হবে। আপনি খাবার খান কিংবা না খান সেটা দেখার বিষয় নয়, জাস্ট ছবি তুলতে হলে আপনাকে 20 টাকা দিয়ে দেন আপনি প্রবেশ করে ছবি তুলতে পারবেন। ছেলেপেলেরা খেলাধুলা শেষ করে এখানে গোসল করতে আসেন। আসলে খুব দৃষ্টিনন্দন দেখার মতো উত্তরা ডিয়াবাড়ি। আসলে যে আসছেন সে বুঝছেন, আর যে আসেন নাই আমি অবশ্যই বলবো যে আপনি যদি গ্রাম অঞ্চলের ফিল পেতে চান অবশ্যই আপনার এখানে আসতেই হবে। এখানে আপনার আসলে বুঝতে পারবেন যে প্রকৃতি কত সুন্দর। আমি বলবো যে এখনো পর্যন্ত যারা আমার কক্সবাজার সমুদ্র সৈকত কিংবা আপনার কুয়াকাটা সমুদ্র সৈকতে যাননি তারা অবশ্যই ঢাকার এই প্রাণকেন্দ্র উত্তরা ডিয়াবাড়ি এসে এখানে আপনি তার ফিলটা উপভোগ করতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন ছোট ছোট ডিঙ্গি নৌকা, আর চারিপাশে মানুষের ভরপুর, আর দক্ষিণা বাতাস যেন এক অপরূপ দৃশ্য তৈরি করে তুলে। প্রতিনিয়ত এখানে মানুষের ভিড় জমে আপনারা দেখতেই পারলেন। এখানে কেউ কেউ আসেন ফ্যামিলি নিয়ে একটু রিল্যাক্স টাইম পার করার জন্য, আবার কেউ কেউ আসেন বন্ধু বান্ধব মিলে আড্ডা দেওয়ার জন্য, গান বাজনা এনজয় করার জন্য, আবার কেউ আসেন তার মনের মানুষকে নিয়ে। এখানে সব ধরনের মানুষকে নিয়ে আপনি আসতে পারবেন, কোনো রকমের সমস্যা নেই, কোনো রকম বাধা বিঘ্ন থাকবে না। আরো একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনার উত্তরের মধ্যে জায়গায় এখনো পর্যন্ত এখানে কৃষি আবাদ হয়, ফল ফলাদি শাকসবজি সবকিছু চাষাবাদ হচ্ছে। এক চাচা এখানে কোদাল দিয়ে চাষ করছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনো পর্যন্ত যারা আমার এমআর মিনহাজ রাইডার পেজটি ফলো করেনি অবশ্যই পেজটি ফলো করে আমার নিত্য নতুন ভিডিওগুলো দেখবেন। আজকের জন্য এখানে বিদায়, আল্লাহ হাফেজ।